আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতেছেন ইনফিনিক্স স্মার্ট 5। এই ফোনের সমস্যা শুধুমাত্র লেড, এই যে উপরের লাইট আছে সিগন্যালটা, মানে চার্জিং সিগন্যালটা আসে, আর অন্য কোনো কিছু আসে না। আসলে এইগুলা ফোনের সমস্যা, ইনফিনিক্স বলেন বা টেকনো বলেন, এগুলা কিন্তু সিগন্যাল একটা দেখা যায় যে এনে সাদা একটা সিগন্যাল আসে। এই সিগন্যালটাতে কোনো চার্জিং লোগো বা কোনো ফোন অন হয় না। এই সমস্যাগুলো আসলে কোন জায়গা থেকে আসে? অনেক সময় আছে পাওয়ার আইসি থেকে হয়, অনেক সময় আছে যে সিপিইউ আইসি থেকে হয়। কিন্তু যেগুলা ফোন এই পর্যন্ত আমি কাজ করছি সবগুলা ফোনের মধ্যে আমি পাইছি সিপিইউ আইসি সমস্যা। এখন এই ফোনটা আমি খুলবো এবং দেখাবো আপনাদেরকে আসলে কি সিপিইউ আইসি থেকে সমস্যা ছিল নাকি পাওয়ার আইসি থেকে সমস্যা ছিল। এই ফোনগুলা আসলে একটা হিবিজিবি একটা কাজ, মানে ইনফিনিক্সের বা টেকনো এগুলা যেগুলা ফোন আছে, এগুলা ফোন আসলে একটু ঝামেলা বেশি থাকে। সলিউশন না দেখে বা বর্ণীয় স্কিমেটিক আমরা দেখি বা আমরা দেখে এগুলা কাজগুলা করি, যা এগুলা নাম্বারগুলো একটু আসলে অন্যরকম। সিপিইউ থাকে, ইএমএমসি, এক্সটার্নাল স্টোরেজ এগুলা থাকে। এগুলা কাজ করতে গেলে আমাদের একটু ঝামেলাটা একটু বাড়েই। যত ঝামেলাই হোক, মানে আমাদের কাছ থেকে বা আমি আমার সর্বোচ্চ চেষ্টাটাই করি যাতে কাজটা সঠিকভাবে হয়। কিন্তু এই কাজটা আমি ফুল দেখাবো আপনাদেরকে। ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এই ইনফিনিক্স স্মার্ট 5 ওইটা আসলে কোন জায়গা থেকে সমস্যাটা ছিল। আর শুধুমাত্র এই সাদা বাতিটা, মানে চার্জে লাগানো অবস্থায় বাতিটাই আসে, তারপরে আর কোনো কিছু আসে না, কোনো সিগন্যাল নাই, কোনো কিছু নেই, মানে একদম ডেড ফোন যেটা বলা হয়। ওটা কিভাবে সার্ভিস করতে হয়, কোন জায়গায় সমস্যা ছিল, আমি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। আমার সঙ্গে থাকুন এবং ফুল ভিডিওটা দেখুন। এই দেখেন, আমি আপনাদেরকে সিগন্যালটা দেখাইতেছি। এই যে উপরে দেখেন সাদা বাতি জ্বলতেছে, কিন্তু ফোন এটা চার্জও হয় না, অনও হয় না। আমি আবার ব্যাটারি কানেক্টর দিয়ে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক দিতেছি। দেখেন পাওয়ার সুইচ অন করলাম, দেখেন কোনো সারা শব্দ নাই। 75, 72, 70 তার উপরে আর যায় না। আসলেই যেহেতু এটার সমস্যা একটাই, সিপিইউ সমস্যা, সিপিইউ আইসি সমস্যা। এই যে দেখেন 72, 74, 71 এর পর্যন্ত, এই পর্যন্তই থাকে, তার উপরের যায় না। আমি এখন এই স্টিলটা তোলার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলেই সিপিইউ আইসি সমস্যা ছিল নাকি অন্য কোনো কিছু। স্টিলের নিচে সিপিইউ আইসি, র্যাম, রোম বা পাওয়ার আইসি একসাথেই থাকে সবগুলা, এই একটা স্টিলের নিচেই থাকে। আমি এটা রিমুভ দিতেছি, রিমুভ দেওয়ার পরে সিপিইউ আইসিটা কাজ করব। যেহেতু 70, 75, 72 এই পর্যন্ত থাকে, তাহলে 100% ধরে নেবেন যে সিপিইউ আইসি সমস্যা। যারা টেকনিশিয়ান ভাই আছেন, নতুন যারা টেকনিশিয়ান আমার ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই এই জিনিসটা দেখবেন। যদি দেখেন যে সিগন্যাল লাইটটা আসে বা 70-এর উপরে বা 70-এর মধ্যে বা 50-এর উপরে দেখলে হয়েছে, এই পর্যন্ত যদি আপনার পাওয়ার সাপ্লাই দেখা যে 70, 75, 50, 80 বা 100-র নিচে বা 50-এর উপরে 100-র নিচে থাকে, তাহলে আপনারা একদম সরাসরি সিপিইউ আইসি কাজ করবেন। আগে সব কিছু চেক দিয়ে নেবেন, আশেপাশে যেগুলো কম্পোনেন্ট আছে বা রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটার আছে কিনা এগুলো আবার চেক দিয়ে নেবেন যে ঠিক আছে কিনা, বা ভোল্টেজ ঠিক দেখাইতেছে কিনা। আমি ওইগুলো আবার চেক দিয়ে নিছি, কোনো সমস্যা নাই। এখন আমি সিপিইউ আইসি, এই যে দেখতেছেন মিডিয়াটেক প্রসেসর, এটা সিপিইউ আইসি 77, 61 MT 77, 61B, এই সিপিইউ আইসিটা, এটা আমি আবার এই জায়গা থেকে রিমুভ করার পরে আবার এটা রিবোলিং করার পরে আবার সেট আপ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি সিপিইউ আইসি সমস্যা নাকি অন্য কোনো কিছু সমস্যা। আর এইটার কাজটা শেষ হওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে কি এই সিপিইউ আইসি সমস্যা ছিল নাকি অন্য কোনো কিছু আইসি সমস্যা ছিল। আমার সঙ্গেই থাকুন এবং ফুল ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন।
দেখেন সম্পূর্ণ ফোন ওকে। এখন আমি চার্জে লাগাইলাম, ফোনের চার্জ কম, আর উপরে লাইটটা জ্বলে বা চার্জের লোগো আসে কি না তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ওই ফোনের পাসওয়ার্ড জানি না, কাস্টমারের কাছ থেকে তো আর জানা হয়েছে না যে পাসওয়ার্ডটা কত ছিল বা কী কী। আমি ফোন আবার চেক দিতেছি, দেখেন উপরের লাইটটা আবার সিগন্যালও আসবো, প্লাস যা আছে এ টু জেড আমি দেখাচ্ছি, সমস্যা নেই। পাসওয়ার্ড জানা থাকলে ওপেন করে সব কিছু দেখতে পারতাম বা চেক দিতে পারতাম। ওই জায়গায় একটা মিস্টেক হয়েছে, কাস্টমারের কাছ থেকে পাসওয়ার্ডটা রাখি নাই বা কাস্টমারও বুঝে নাই, বা আমি না থাকাকালীন ফোনটা রেখে গেছিলো দোকানে যে ফোনটা দেখার জন্য, চেক করার জন্য। এই দেখেন আবার এই যে উপরে লাইটটা আসছে, এই যে চার্জার লোগোটাও আসছে, তার মানে কি চার্জ হচ্ছে। আগে এই সিগন্যালটা ছিল না, 1% চার্জ আছে। এখন ফুল কমপ্লিট হয়েছে। ফোন যেহেতু ফুল কমপ্লিট হয়েছে তা তো দেওয়াই যায় কাস্টমারে। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।